মোবারক সবাইকে। এবারের ঈদ কে কোথায় কাটালেন কমেন্ট করে জানাবেন কিন্তু। আমাদের প্রবাসে ঈদ তো একটু শুকনো একটু রংবিহীনই হয়, তারপরেও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রবাসে আসার পর থেকে আমার কাছে তো মনে হয় ঈদ মানে ছুটি আর ভরপুর খাওয়া দাওয়া। আমার ঈদের রান্নাগুলো আমি ঈদের আগের দিনই মোটামুটি সেরে রাখি। আমার ঈদের মেনুতে ছিল কিন্তু সবার প্রথমে ফুচকা চটপটি, তেঁতুলের টক। ইয়ামি হয়েছে। আর ঈদে কিছু ডেজার্ট না হলেই না। ডেজার্টের মধ্যে পুডিং তো অবশ্যই রেখেছি। খুব বেশি ডেজার্ট আমি এবার ঈদে করিনি। পুডিংটা এত মজা হয় আমার হাতের, এই যে সুন্দর ক্যারামেল আর সাথে ঘন করে জ্বালানো দুধ দিয়ে পুডিং। আর ঈদের দিন যেহেতু এক পদের সেমাই না হলে কি হয়, তাই ঝটপট একটু সেমাইও করে ফেলেছিলাম। আপনারা ঈদে কে কি ডেজার্ট করেছেন বলেন তো। আর ঝালের মধ্যে তো আমার এখানে ফুচকা চটপটি ছিল, ল্যামের মাংস ভুনা করে রেখেছিলাম আগের দিন রাত্রেই, সেই সাথে মগজের খাটাখাট। আমার বাসায় আমার বিয়ের পর থেকে গত 10-11 বছর ধরেই ঈদের দিন সকালে মগজের খাটাখাট আর ফুলফুল লুচি, এই দুইটা মেনু থাকতেই হবে। তো এই হচ্ছে আমার ঈদের মেনু, আর ঈদের টেবিলটাও মোটামুটি সাজিয়ে ফেলেছি। সবাইকে ঈদ মোবারক।